সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ও ট্রাইব্যুনাল অধ্যাদেশে বাদী এবং বিবাদী উভয়ের জন্য আন্তর্জাতিক আইনজীবী নিয়োগের সুযোগ রাখা হয়েছে। বুধবার ২০ অক্টোবর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল এই সকল কথা জানান। এর আগে দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ত্রয়োদশ বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী অধ্যাদেশ ২০২৪ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। সংবাদ সম্মেলনে ড আসিফ নজরুল ইসলাম বলেন, নতুন আইনে আসামি পক্ষ বা ডিফেন্স টিম চাইলে আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ করতে পারবে। পাশাপাশি বিচার কাজ পর্যবেক্ষণের বিষয়ে নতুন একটি স্পষ্ট বিধান রাখা হয়েছে। আন্তর্জাতিক বা দেশীয় যে কোনো মানবাধিকার সংগঠন এই বিচার কাজ পর্যবেক্ষণ করতে পারবে। বিচার সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা তারা মনিটরিং করতে পারবে। তিনি আরও জানান, নতুন আইনে ট্রাইব্যুনাল চাইলে বিচার কার্যক্রম অডিও ভিজুয়ালাইজ রেকর্ড করে প্রচার করতে পারবে। তবে সরাসরি সম্প্রচারের সুযোগ রাখা হয়নি। বিচার কাজ প্রচারের ক্ষেত্রে পক্ষগুলোর মর্যাদা, গোপনীয়তা এবং অধিকার সুরক্ষিত রেখে এই সিদ্ধান্ত নেওয়া হবে। ড আসিফ নজরুল বলেন, নতুন আইনে দেশি বিদেশি আইনজ্ঞ এবং সাধারণ মানুষের মতামত নিয়ে সংশোধন আনা হয়েছে, যাতে বিচার আন্তর্জাতিক মান বজায় রাখে। অভিযুক্তদের জন্য আরও বেশি সুযোগ দেওয়া হয়েছে। তারা চাইলে সাক্ষ্য উপস্থাপন করতে পারবেন এবং সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারবেন। এছাড়া তিনি জানান, আইনে ভিকটিমদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সাক্ষ্য দিতে আগ্রহী ব্যক্তিদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এই অধ্যাদেশ অনুযায়ী ৩ বাহিনীকেও বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হয়েছে। সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার ও যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। দেশ জগৎ ডেস্ক নিউজ।